তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের নতুন ভিডিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু হচ্ছে প্রত্যেক দিনের মতন ছাদ থেকে। আর মেন কথা যেটা হলো সেটা হলো যে খুশির কথা যেটা, সেটা হলো আমাদের চ্যানেলে এই ভিডিওটা হলো 102 নম্বর ভিডিও। ঠিক আছে, যেহেতু যেদিন আমাদের একশো একশো ভিডিও মানে কমপ্লিট হয়, আমাদের ব্লগটা যদি দেখা হয় দুদিন আগের ব্লগ, মানে আমি আমার মায়ের সাথে রান্নার ভিডিওটা ছাড়ি। ঠিক আছে, ওই রান্নার ভিডিওটা হলো গিয়ে 100 নম্বর ভিডিও হলো গিয়ে ওই ভিডিওটা। ঠিক আছে, তো সেই ভিডিওটাই আমাদের একশো একশো নম্বর ভিডিও ছিল। আর আমি কি বলতো, আমি ভিডিও আপলোড ভিডিও করা এর মধ্যে থাকতে থাকতে না ভুলেই যাই যে চ্যানেলটার দিকে একটু নজর দিয়ে আমি খালি দেখতে থাকি যে অডিয়েন্স রেসপন্স, অডিয়েন্স ইসে কেমন আসছে। ঠিক আছে, এইগুলো দেখছি, এইগুলো দেখতে দেখতে ভুলেই যাই যে কখনো আমাদের চ্যানেলে 100খানা। তো দেখলাম যে আমাদের চ্যানেলে 100খানা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো খুব খুশি হলো নিজের মধ্যে যে 100খানা ভিডিও কমপ্লিট করে ফেলেছি। এরকমভাবে ডেলি ব্লগ এই 100খানা ভিডিও যে তোমরা দেখছো না, একটাও কিন্তু মানে মিডলে গ্যাপ দেয়া বা কিছু এরকম করে না, কিন্তু পুরোটাই কিন্তু ডেলি ব্লগ দেখছো তোমরা। প্রত্যেক দিন ভিডিও করা, প্রত্যেক দিন আপলোড করা, এরমভাবে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো থ্যাংক ইউ তোমাদের, কে যেমনই হোক না কেন কম বেশি সাপোর্ট পেয়েছি বলেই আমি এতদূর ভিডিও কন্টিনিউ করতে পেরেছি। ঠিক আছে, তো আরও ভিডিও কন্টিনিউ করব, তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে। তাহলে সাপোর্ট করো। মানে 100 ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য খুব খুশি। আর একদিন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সেটা নিয়েও ভিডিও বানাবো। ঠিক আছে, চলো নিচে যাওয়া যাক। আমার মনে পড়ে আমি প্রথম ভিডিও কীভাবে শ্যুট করেছিলাম। ঠিক আছে, তো প্রথম ভিডিও আমি যেভাবে শ্যুট করেছিলাম সেটা হলো যে আমি দাঁড়িয়ে থাকতাম, কথা বলতে পারতাম না, লজ্জা পেতাম। ঠিক আছে, তবুও প্রথম দিনের মধ্যেই না আমার মধ্যে একটা জোশ ছিল, যেহেতু আমার শখই ছিল যে ক্যামেরা নিয়ে ভিডিও বানানোর কাজ করা, ফটো তোলার কাজ করা। তার জন্য খুব একটা যে অসুবিধা হয়েছে তা কিন্তু হয়নি আমার। ঠিক আছে, তো আমি সবসময় চাইতাম যে আমি এসব নিয়ে কাজ করবো, এইসব নিয়ে ভিডিও বানাবো। তো আমি সেসব নিয়েই কাজ করতাম, সেটা নিয়ে। তাই প্রথম দিনও খুব একটা অসুবিধা হয়নি। প্রথম দিনের ভিডিওটা হয়তো থাম্বনেল কীভাবে বানাতে হয়, কী করতে হয় না করতে হয় এসব কিছু জানতাম না, কিন্তু ভিডিওটা আমার কাছে ভালো লেগেছিলো যে না, ভিডিওটা সুন্দর হয়েছে। ঠিক আছে, আর সেটা আমি তো জানতাম না কীভাবে কথা বলতে হবে ক্যামেরার সামনে, তখন একটু লজ্জাও লাগতো। ঠিক আছে, এখন যখন একটু ম্যাচিওর হয়ে গেছি ভিডিওর দিক দিয়ে, ঠিক আছে, কীভাবে থাম্বনেল বানাতে হবে, কীভাবে করতে হবে, কন্টেন্টের মানে টাইটেল খুঁজতে হবে। ঠিক আছে, এগুলো যখন সব জেনে যাওয়ার পর 100 ভিডিও কমপ্লিট করলে এখন অনেকটা সিনিয়র ভাব আছে। ঠিক আছে, মানে আমি সিনিয়র। ঠিক আছে, এরকম একটা ভাব চলে এসছে। আর একটা মানে ভালো একটা হয়ে গেছে, এক্সপিরিয়েন্সটা ভালো হয়ে গেছে, বুঝতে পেরে গেছি। তখন আমি জানতাম না ভিডিও কীভাবে কথা বলতে হয়, সামনাসামনি কীভাবে আসতে হয়। তখন দিদিরা না, আমার দিদি আমার যখন ওর ইউটিউব চ্যানেল ছিল, ঠিক আছে, তো ও আমাকে সবসময় না বলতো যে ভয়েস ডাব কর। ঠিক আছে, তুই প্রথমে ভিডিও করবি, তারপর গিয়ে ডাব করবি। কিন্তু আমার নজর এটা ছিল না যে আমি করবো মানে পুরো একদম ক্যামেরার সামনে এসে পুরো একদম বলবো। ঠিক আছে, আমি এরকমই করবো, ওরকম লুকিয়ে চুরিয়ে কথা বলবো কেন? ঠিক আছে, আমার ছিল এটা। ঠিক আছে, মানে আমার টার্গেট সবসময় থাকে একটু অন্যরকম থাকে, বুঝলা, কিন্তু মানুষরা আমি বুঝতে পারি না। ঠিক আছে, তো আমার টার্গেটই থাকে একটু উঁচু ছোঁয়ার। এবার আমার ওরকম আমার দিদিরা বলতো যে তুই ভয়েস ডাব কর। আমি বলতাম না, আমি ডাব করবো না, আমি ওরকমভাবেই ভিডিও ক্যামেরা ধরে নিয়ে সামনে গিয়েই কথা বলবো। আর আমি সামনে গিয়েই কথা বলি। প্রথমবার যখন আমি বাইরে বেরাই তখনও আমি ওটাই করি, এরকম সামনে গিয়েই কথা বলি। তো আমি সামনে গিয়ে কথা বলতেই ভালোবাসি, লুকিয়ে কথা আমার দ্বারা ঠিক হয় না। ঠিক আছে, ওই ভয়েস ডাব করে তখন মানে যখন আমি ডাব করি না, তখন মনে কি আমার নিজের গলাটা শুনে আমার মনে কি আমি যেন ঘুমাচ্ছি। ঠিক আছে, আমি যেন সামনাসামনি তোমাদের সাথে একদম ঝেড়ে একদম ভালো করে কথা বলতে পারি। আর আমি তখন মনে হয় যে ঘুমিয়ে কথা বলছি নাকি, কিরম যেন গলার মধ্যে মনে হয় গলা ঝাড়লেও মনে হয় ঠিক হয় না। তখন মনে হয় কি কীভাবে সুন্দর করবো, কীভাবে, কিন্তু আর ন্যাচারালি যদি আমি তোমাদের সামনে এসে বলি, তখন আমার মনে হয় কি না, এমনিই সুন্দর। কোনো একজন মানুষের সাথে কথা বলছি এরকম মনে হচ্ছে, তোমরা এতজন যে দেখছো এটার মনে হয় যে না, যে এত লোক দেখছে তো এদের সাথে আমি কথা বলছি, এটা মনে হয়। কিন্তু ওইটা করলে আবার ওটা মনে হয় না, আমার এটাই ভাল লাগে। তো আমি আমার প্রথম ভিডিও শুরু করি হলো গিয়ে আবার রুম দিয়ে। ঠিক আছে, প্রথম ভিডিও রুম, মানে যেভাবে আর কি একটা নতুন ধাপে পা দেয়। ঠিক আছে, সেভাবেই আমি শুরু করি আমার নতুন ভিডিও, যে আমি নতুন ধাপে পা দিচ্ছি, মানে একদম পুরো একদম কোথা দিয়ে আমি আসলাম, কিভাবে আসলাম, কখন কিভাবে শুরু করছি সেসব দেখাবো। তেমনই সেম আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তোমাদেরকে গুড মর্নিং জানালাম, যেমন একটা এসে শুরুতে আর কি পরিচয় দেওয়ার মতন একটা ভিডিও, সেরকম টাইপের একটা আমি ভিডিও বানিয়েছিলাম, যে পরিচয় দেওয়ার মতন। তো আমি সেরকমভাবেই ভিডিও বানাই না। এবার প্রথম ভিডিও বানিয়ে তারপরে সেকেন্ড ভিডিওটাতেই 80-90টা হয়। ঠিক আছে, তখন কয়েকজন মানুষ বলে কি যে তোর একদিন কিছু একটা হবে, তো মানে বলছে যে তুই কর, তুই ভাইরাল হয়ে যাবি। ঠিক আছে, সেকেন্ড ভিডিওতে। তো তখন আমি খুশি হয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, করব, মন দিয়েই করব। ঠিক আছে, তো এটা করতে করতে এরকম হয়ে গেল।
তারপর না, তারপর আবার কিছুদিন পর এমন এমন লোক বল কি এরকম ঘরের ভিডিও লোকে দেখবে না, খালি ঘরের মধ্যে পড়ে থাকিস, কোথাও যাস না, এইসব ভিডিও এরকম কেউ দেখবে না। আমি বলি কেন, আর লোক কি ঘরে বানায় না ভিডিও, লাইফস্টাইল ভিডিও কি বানায় না? আর আমার তো মেন উদ্যোগ তো লাইফস্টাইল ভিডিও বানানো না, আমার তো মেন ভিডিওর উদ্যোগটা ছিল, আমার তো স্বপ্ন ছিল আমি মোটো ব্লগিং বানাবো, কিন্তু আমাদের বাইক নেই, তা আমি কী করবো? তাই আমি আগে পায়ে পায়ে হেঁটেই আমার ঘরে থেকে আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, অনেকেই তো করে এরকম যে আমার আমার কাছে আমার সেরকম টাকা নেই, আমার কাছে সামর্থ্য নেই এখন বাইক কেনার। ঠিক আছে, তো আমি কী করবো? তা বলে কি আমি বসে থাকবো? আমি আমার বন্ধুদেরকে, যারা আমাকে দেখছে, যারা এই করছে, তাদেরকে আমি বলেই না এটাই করবো যে হ্যাঁ এখন আমার চ্যানেলটা এরকম আছে। আমি এই শখেই আমি এটা আমার ইউটিউব চ্যানেলটা খোলা হলো কি মোটো ব্লগিং চ্যানেলের উদ্যোগেই খোলা। ঠিক আছে, আমার মোটো ব্লগিং আমার স্বপ্ন ছিল মানে বড় কিছু করা। হিন্দি চ্যানেলে যেমন আছে দ্য ইউকেজি রাইডার, ঠিক আছে, এনাদের যেমন আছে, আমি চাই যে আমার বাংলা চ্যানেলেও এরকম একজন থাক। তো আমি চাই যে বাংলা চ্যানেলে যখন এরকম আমি কাউকে দেখতে পাচ্ছি না খুব একটা, ঠিক আছে, তো আমি বাংলা চ্যানেলে দাঁড়াবো। কিন্তু আমাদের এখন কিছু নেই যখন, আমি করবো, একসময় একটা ধাপ আসবে, আমি সেই সময়টা করবো, আর অনেক কিছুই করবো, সেটা দেখার মতন জিনিস করবো। হিন্দিতে যেমন উনি আছে, বাংলায় তেমন আমি হব। ঠিক আছে, মানে আমরা হলাম ইউকেজি রাইডারের পরম ভক্ত, বুঝলাম। আমি হলাম সেই লোক, বাংলায় ইসেতে করবই। ঠিক আছে, হিন্দিতে উনি আছে, বাংলায় থাকবো আমি। তো এই যে তোমরা সিনেম্যাটিকটা দেখলে, ঠিক আছে, এইরকমভাবেই আমি প্রথম ভিডিও শুরু করি আমার এই জানলা দিয়ে। ঠিক আছে, এই জানলা থেকেই প্রথম ভিডিও শুরু করি। আর এই যে আমার বিছানা দেখো, এইখান থেকে উঠে আমি মানে ঘুম থেকে উঠে এখানে ট্রাইপড সেট করি বা কোনো রকম সেট করি। ঠিক আছে, তখন ট্রাইপডটা ছিল না, তখন আমি হোম থিয়েটারের উপর বা কোথাও রেখে ভিডিও শ্যুট করতাম, বা এখানে বালিশ রেখে হেলান দিয়ে এরকমভাবে ভিডিও শ্যুট করতাম। এখানে বালিশ রেখেছিলাম, এখান দিয়ে জানলাটা খুলেছিলাম, খোলার সাথে সাথে বলি কি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা থেকে আমার শুরু হয়েছিল প্রথম এসে। ঠিক আছে, আর এই রুম থেকেই শুরু হয়, তারপরে সেটা আপডেট হয়ে ছাদে যায়, যখন আস্তে আস্তে বুঝতে শিখি যে এরকমভাবে ভিডিও বানানো হচ্ছে না। ঠিক আছে, তখন আস্তে আস্তে শুরু করি, ছাদে যাই, ছাদে গিয়ে আলোয় ভিডিও বানানো শুরু করি। তারপর এই যে এই স্পাইডারম্যান কিনি। ঠিক আছে, তারপর শুরু হয়েছে ব্লগ। আমি বাইরে গিয়ে টুকটাক ভিডিও বানাই, আমার লাইফস্টাইল ভিডিও ভাই। যখন আমি যা করি আমি সেটাই তোমাদেরকে দিই। যেমন আজকে রাতে হয়তো মা কীর্তনে যাবে, তখন মায়ের সাথে কীর্তনে যাবো, সেখানের ভিডিও যদি যাই তো দেখতে পারবা কীর্তনের ভিডিও। চলো এবার বাইরে যাওয়া যাক, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, এবার একটু কিছু খাবো, মুখ ধুয়ে কিছুই খাওয়া হয়নি। চলো, তখন আমার রুমের অবস্থা একটু ভালো ছিল, এখন রুমের অবস্থাটা একটু খারাপ আছে। যেহেতু প্রথম ভিডিও না, তখন গুছিয়ে বানিয়েছিলাম, মানে বিছানা গুছিয়েছি। ঠিক আছে, তখন গুছিয়ে তারপর ভিডিও স্টার্ট করছিলাম, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন ফ্রেন্ডলি, আমি যেমন লাইফ, আমার বন্ধুরা আমার লাইফদের সেরামি দেখবে আমার কি। তো এই যে আমার মা, চিনি এখন কিনা চা বানাচ্ছে। মা, আমাদের চ্যানেলের 100খানা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মানে 100খানা ভিডিও আমি প্রথম কোথা দিয়ে বানিয়েছিলাম বলো তো? জানো তুমি তো 100খানা ভিডিও ফার্স্ট ভিডিও কোথা দিয়ে শুরু করেছি? আমার ঘর দিয়ে। আমার ঘর দিয়ে ভিডিও বলে তো বলতে, এখন 100 ভিডিও চলে আসলাম ছাদের উপর, আপডেট খালি আপডেট। এখন চা বানাচ্ছি, চা খাবার রুটি দিয়ে, সেদিন রুটি দিয়ে 8খানা রুটি বেরিয়েছি, আজকে অত রুটি আর নেই, তাই না? আছে আছে কতগুলো আছে, তাও কাল সব দুটো না তিনটে খেয়েছি। ও, তার মানে আজকে আমাকেই শেষ করতে হবে। তো এই যে সেদিন 8খানা রুটি খাওয়ার পর আজকে 5খানা রুটি দিয়েছে। ঠিক আছে, এই যে চা, এখন খাওয়া। চলো এবার আমরা খাই। এরকম করে কিছু ধরে রাখবো, একটু নরম হবে। এই যে আজও বসে আছে, চলে গেছে দিন তবু। তারপর কি জানো মা, আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে আজও বসে আছে। দেখো আমি কত গান করি, আমার মাটা একটু তাকায় না, আমার উনুন জাল দিচ্ছে। রান্না করলে ক্যামেরা এসে ঢুকে যায়। বলে রান্না করলে ক্যামেরাতে গিলতে দিয়ে যাবে। সেবারের প্রথম ভিডিওটা আমার ভালোই হয়েছে, খারাপ হয়নি। খালি ওই যে আমার বললাম না যে আমার এরকম ওপেনলি কথা বলতে ভালো লাগে, ওরকম ডাব করে কথা বলতে আমি পারি না। তো সেটাই হলো সমস্যা, ওই ডাব করেছি বলেই আমার ভিডিওটা খারাপ হয়ে গেছে। ডাব করেছি বলে ঘুম ঘুম লাগছে, আর কেউ লোক দেখেনি। এখন প্রতিবেশীর বাড়ি যাবো আলু আনতে। আলু আলু আলু, প্রতিবেশীর বাড়ি আলু। এই আমাদের প্রতিবেশী একটা আলু দাও ঘরে তোমাদের। কোন ঝুড়ি? হাটের তলায়? চলো পুচকে পুচকে মাল তাই দুইটা নিচ্ছি, ঠিক আছে? তোমার সাথে আমার শত্রু হবে না। ছোটকো ছোটকো আলু বললে দুটো নিয়ে তোমার গিফট। খুশি? খুশি? হেব্বি খুশি। মা যাবে এখন দোকানে, আর রান্নার দায়িত্ব দিয়ে গেছে আমারে, ঠিক আছে? আমি এখন বাড়িতে থাকি না, তাই জন্য আমারই দিয়ে গেছে রান্নার দায়িত্ব। বলছে এটা যদি উতরায় তাহলে তুই জল কমাই দিবি, আর কাঠ দিবি না, পাতা দিবি। এখন যাচ্ছি উনি দোকানে, আর আমি এটা দেখি হু 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 করে জ্বলছে। কালকে মা মাছের ঝোল রান্না করছে, ঠিক আছে? বলছে বাবু মাছের ঝোলটা যদি একটু না ফুটে না, ঠিক কাজের মতো হচ্ছে না, একটু ফুটা, একটা কাঠকুটো এনে দিত। তাই আমি কোথায় কাঠকুটো আনবো কি আনবো? ওইখানে একটা, ওই যে কোনো একটা বাস দেখতে পাচ্ছি না, ওই বাসটা ছিল এত বড়, ওইখানে ছিল, ওখান দিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি বলছি কি নাও, পুরো একদম মানে বাস একদম জ্বলে একদম ফাঁকা হয়ে গেছে। মাছের ঝোল একদম হু টবক টবক করে ফুটেছে একদম। মা খুশ, মাছের ঝোলে একদম বিউটিফুল, খেয়ে নিয়েছি ভাত। কিন্তু ধোঁয়া আছে, আমার রোগ হলো, মানে আমার রোগ না, এই উনুনের রোগ হলো, যেখানে ধোঁয়া থাকবে সব আমার মুখেই আসে। দেখো গাইস, জাল দিচ্ছি, ঠিক আছে? মা চলে আসছে, তারপরে জাল দিচ্ছি। আমরা বাঙালি না, আমাদের এই কুটকুটানি কাজগুলো ভালো লাগে। মা বলে গেছে আস্তে আস্তে জাল দিতে, তুই সামলাতে পারবি না, নাহলে এটা উতরালে। ওই জন্য আস্তে আস্তে দিচ্ছি, যে সত্যি না আগুন তো দিয়ে দেবো, হু হু করে জ্বালাই দেবো, কিন্তু সামলাতে পারবো না, নামাতে পারবো না। দেখো দেখো লেভেলের জাল দিয়ে দিয়েছি। জাল দিতে দিতে এমন জাল দেওয়া দিয়ে দিছি যে ভাতের জল গেছে শুকায়। আমি তো অত বুঝতে পারছি না, দিয়ে যাচ্ছি। আমি যে মা জল মনে হয় শুকাই গেছে। তখন বলে তোরা কখন উঠতে বলেছি, উঠিস নি কেন? এই দিকে দাঁড়া, দাদু তোকে সারপ্রাইজ দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে হ্যাঁ এখানে দাঁড়া, দাঁড়া না দাদু, এখন বাবা গুল্লুকে সারপ্রাইজ দেবে। দেখি তো সারপ্রাইজকে দেখি আসো বাইরে। ওই দেখো পাঁচ করে খুলেও দিল। তো তোমরা তখন দেখেছিলে আমি নিচে ছিলাম, আর এখন হঠাৎ করে ওপরে চলে এলাম। কি করে জানো তো? কারণ নিচে একটু থেকে থেকে না ঠান্ডা লাগছিল, তার জন্য ওপরে চলে আসলাম। ওপরে এসে রোদে বসে বসে ভিডিও ক্লিপগুলো সব এক জায়গায় করছিলাম এডিটেডের মধ্যে। আর মনে হচ্ছে যেন মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছে গরমে। তো আমি এখানে এসে বসে বসে শুয়ে শুয়ে এডিটটা মানে ক্লিপগুলো দেখছি, এডিট করছি, ঠিক আছে? আর ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমাতে পারছি না, ফোন এরম করে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাও করলাম বসে বসে, বুঝেছো? তো তারপর ওপরে চলে আসলাম। আজকে সকালে খাওয়া দাওয়া করিনি, 5টা রুটি খেয়ে পেট ভরে গেছে, ঠিক আছে? তো এখন টাইম হয়ে গেছে 2টো, ঠিক আছে? সকালে তো খাওয়া দাওয়া কিছুই হলো না, একবারে ডাইরেক্ট দুপুরবেলা খাবো। এখন যাবো স্নানে, চলো। তো ওখানে শুয়ে শুয়ে বসে বসে রোদে, মানে এখানে তো রোদে বসেছিলাম, এই যে এই জায়গাটা বসেছিলাম, এই জায়গাটা বসেছিলাম, আর গা গরম হয়ে গেছিলো, মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছিলো। তাই ওখানে গিয়ে গিয়ে ভাবলাম কী করা যায়, ভিডিও ক্লিপটা এডিট করি। এই চুলগুলো পাগল পাগল হয়ে গেছে। তা ওখানে গিয়ে শুয়ে শুয়ে নিলাম। এখন আবার গাটা ঠান্ডা গেছে, আবার একটু গরম করে নিই, তারপর যাবো স্নান করতে, মানে স্নান করতে। চলো, তো গা গরম হয়ে গেছে। আর তোমরা তো জানো আমরা স্নানে যাওয়ার আগে ভিডিও শেষ করে যাই, ঠিক আছে? তো স্নানে যাওয়ার আগে সেমভাবে আজকের ভিডিওটাও আমরা শেষ করে যাব। শেষ করে যাবো স্নানে, স্নান দিয়ে এসে ক্লিপগুলোকে মানে এক জায়গায় করেছিলাম, এবার এডিট করবো, এসে এডিট করে পোস্ট করে দেবো। আজকেরটা আজকেই দেখতে পারবে। তো ঠিক আছে, চলো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট দিনের ব্লগে। টাটা।